2013 সনের 5 মেও একদল স্বপ্ন দেখেছিল। আসতে বললেন ঠিক? আপনারা সেই ইতিহাস আপনাদের মনে আছে কিনা? আজকে যখন আমি এসেছি শাপলা চত্বরের সামনে দিয়ে আসছিলাম, আমি আর এই যে আমার আগে বয়ান করলেন হযরত মাওলানা মুফতি জায়েদ বিন আমানুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুহু, আমরা দুজন একসাথে আসছি। শাপলা চত্বরের সামনে দিয়ে যখন গেলাম, আমরা স্মৃতিচারণ করছিলাম সেই রাতের ভয়াবহতার কথা। লক্ষ লক্ষ মানুষ তারা সেদিন সেখানে একত্রিত হয়েছিলেন, কারো কাছ থেকে দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়। সবার একটাই মাত্র চাহিদা ছিল, একটাই মাত্র চাওয়া ছিল, একটাই মাত্র চাওয়া ছিল আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সকল নাস্তিক মুরতাদ ব্লগাররা বিশুদ্ধগার করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন, সর্বোচ্চ শাস্তির আইন, ফাঁসি কার্যকর করতে হবে। শুধুমাত্র এই দাবি নিয়ে তারা একত্রিত হয়েছিল। সেদিন সেই শাপলা চত্বরে লক্ষ লক্ষ আলেম ওলামা ছিলেন, হাফেজে কোরআনরা ছিলেন, মসজিদের ইমামরা ছিলেন, মাদ্রাসার ছাত্ররা ছিলেন, তাওহীদি জনতা ছিল। তাদের উপরে রাত যখন গভীর হলো, সকল বাতি অফ করে দিয়ে, আপনারা জানেন কিনা সেই ইতিহাস, 1.5 লক্ষাধিক রাউন্ড গোলা বারুদ সেই রাত্রে নিক্ষেপ করা হলো। শত শত মানুষকে শহীদ করা হলো, হাজার হাজার মানুষকে আহত করা হলো। সকালবেলা দেশের প্রধান তিনি বললেন, শাপলা চত্বরে কেউ মারা যায় নাই, শাপলা চত্বরে নাকি রং মেখে আমরা শুয়েছিলাম। আজকে বড় দুঃখজনক কথা, 92 ভাগ মুসলমানের দেশ আমরা বলি, গুটি কয়েক নাস্তিক মুরতাদ দেশে বসে বিদেশে বসে তারা নাম রেখেছে তাদের বাপ মা মুসলমান, নাম রেখেছে তাদের বাপ মা মুসলমান। এই গুটি কয়েক নাস্তিক তারা ইসলামের নামে, আল্লাহর রাসূলের নামে, কোরআনের নামে বিশুদ্ধগার করে। পরিষ্কার কথা বলতে হয়, শাপলা চত্বরে 2013 সনে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ডাকে আমরা একত্রিত হয়েছিলাম। আমাদের একটাই দাবি ছিল, অন্য কোনো দাবি আমাদের ছিল না। পরিষ্কার কথা, আমাদের দাবি ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারাই বিশুদ্ধগার করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতা, ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমার এইটুকু কথা যদি আপনারা বুঝে থাকেন, রাত অনেক গভীর হয়েছে, আমি কথা লম্বা করবো না। আমার এই প্রথম পয়েন্টটা আপনারা যদি বুঝে থাকেন, বলেন আমার আপনার জীবনে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। সবাই ঘুমাই গেছেন, বলেন হলো না? আবার বলেন, আমার আপনার জীবনে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। পরীক্ষায় সবাই ভালোভাবে পাস করতেছেন না, সামনে আবার আরেকটা প্রশ্ন আসবে, ওই প্রশ্নের মধ্যে আবার মজবুতির সাথে পাস করতে পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রথম কথা, আমার আপনার জীবনে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে দামি নিয়ামত। 2 নম্বর কথা, আমার এই প্রথম কথা দ্বিতীয় কথা বুঝলে আমি যে কথাটা বলার জন্য এসেছি ওই কথাটার দিকে যাওয়া সহজ হবে। দ্বিতীয় কথা, একজন মানুষ কখন সফল হয়, কখন ব্যর্থ হয়? সফল ব্যর্থ সেই হয় যে তার শত্রুকে প্রকৃতভাবে চিনতে সক্ষম হয়। যে তার শত্রুকে চিনতে ব্যর্থ হয় সে কখনো জীবনে সফল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير। ও মানব জাতি, তোমরা শুনে নাও, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, তোমাদের প্রকৃত শত্রু অন্য কেউ নয়, তোমাদের প্রকৃত শত্রু হলো ইবলিস, শয়তান। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসেবে গণ্য করো,
তোমরা তাকে জীবনের প্রত্যেকটা পর্বে শত্রু হিসেবে চিহ্নিত করো। জেনে রাখবে ইন্নামা ইয়াদউ হিজবাহু, এই শয়তানের দোসর যারা আছে, শয়তানের কথা মতে যারা নিজেদের জীবনকে চালায়, তাদেরকে শয়তান জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়, যেন তারা সকলে একসাথে জাহান্নামের অধিবাসী হতে পারে। পড়েন নাউযুবিল্লাহ। শয়তানের সাথে আমাদের শত্রুতা কবে শুরু হয়েছে? সূরা আরাফের 16, 17, 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। الله رب العالمين হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে সিজদা করার ব্যাপারে সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। সেখানে ইবলিসও ছিল, ইবলিসও সেই নির্দেশের মধ্যে পড়লো, কিন্তু ইবলিস অস্বীকার করলো, না আমি সিজদা করব না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তুমি আমার নির্দেশ অমান্য করার কারণে তুমি আজকে থেকে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট হয়ে গিয়েছো। ইবলিস বলল, আপনি আমাকে পথভ্রষ্ট ঘোষণা করার কারণে আমি আজকে থেকে মানব জাতির প্রত্যেকের পিছনে লাগবো, তাদেরকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে তাদের উপর আক্রমণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুনে নাও, তুমি তাদেরকে যতই আক্রমণ করবে, যাদেরকে তুমি পথভ্রষ্ট বানাবে, যারা তোমার অনুসরণ করবে, তাদের সবাইকে আমি জাহান্নামের অধিবাসী বানাবো। নাউযুবিল্লাহ বলেন। আমার এই পর্যন্ত কথা যদি বুঝে থাকেন, দ্বিতীয় পয়েন্ট, প্রশ্ন উত্তর দিবেন মনোযোগের সাথে। আমার আপনার সবচেয়ে বড় শত্রু, জোরে বলেন। আমি আবার শুরু থেকে কথাটা বলি, আমার আপনার জীবনে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, আমার আপনার জীবনে সবচেয়ে বড় শত্রু। এবার আমার মূল কথার দিকে যাব, কথা খুব সংক্ষেপে শেষ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন, শোনো, আমি তো তোমাদের কাছ থেকে চলে যাব, আমি তো তোমাদের কাছ থেকে চলে যাব, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, এই জন্য তোমাদের মুক্তির 2টা সনদ আমি রেখে যাচ্ছি। বলেন, কয়টা সনদ? মুক্তির কয় উপায়? মুক্তির কয় উপায়? 2 উপায়। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবীহি। আমি তোমাদের মাঝে 2টি বিষয় রেখে যাচ্ছি, এই 2 মুক্তির সনদ তোমরা যতদিন আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই পথ হারাবে না। একটা হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটা হলো আল্লাহর রাসূলের হাদিস। আমার আপনার মুক্তির সনদ 2টা রেখে গেলেন নবীজি, একটা হলো কোরআন আর একটা হাদিস, যেই 2টাকে একসাথে বলা যায় আল্লাহ তাআলা প্রদত্ত ইলম। বলেন, আল্লাহ তাআলা প্রদত্ত ইলম। আমার এই 3টা কথা আবার বলি, তাহলে সামনের কথার দিকে যাব। মূল কথা, আমার আপনার জীবনে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে দামি নিয়ামত, আমার আপনার জীবনে সবচেয়ে বড় শত্রু। ইবলিসের শত্রুতা থেকে, ইবলিসের পথভ্রষ্টতা থেকে বাঁচার উপায় কয়টা বলেছেন? 2টা। কি কি আঁকড়ে ধরা? বলেন, কোরআন, হাদিস। এই কোরআন এবং হাদিস থেকে, মূল কথা যেটা কোরআন এবং হাদিস থেকে এই মুসলিম উম্মাহকে পথভ্রষ্ট করার জন্য, মুসলিম উম্মাহকে দূরে রাখার জন্য
শয়তান যুগে যুগে 3 উপায়ে ষড়যন্ত্র করেছে। 1 নম্বর, সে প্রথম উপায় যেটা অবলম্বন করেছে, তার প্রথম উপায় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম উপায় যেটা সরাসরি কোরআনকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছে। আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন নাজিল হলো, কাফেররা বলতে লাগলো, শোনো, কোরআনের মজলিস যেখানেই হবে ওই মজলিসকে তোমরা নষ্ট করে দিবে, কোরআনের মজলিসে হট্টগোল তৈরি করবে, কোরআনের কথা যারা বলে তাদের কণ্ঠ তোমরা রোধ করে দিবে, কোরআনের মজলিসের মধ্যে বিশৃঙ্খলা তোমরা সৃষ্টি করবে। কোরআনের বিরুদ্ধে তারা বলতে লাগলো কোরআন নাকি আল্লাহর রাসূলের বানানো কথা বলা। আসতে বলেন না, তারা বলল কোরআন নাকি কবির লেখা কবিতা। নাউযুবিল্লাহ। তারা বলতেছে কোরআন নাকি গণকের যে গণক কথামালা থাকে, কোরআন নাকি গণকের উক্তিমালা। নাউযুবিল্লাহ বলবেন না। কোরআনের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র নবীজির যুগে। কোরআনের বিরুদ্ধে তারা প্রথম যে ষড়যন্ত্রের ধাপ অবলম্বন করলো, তারা সরাসরি কোরআনকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করলো। যুগে 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 কোরআনের বিরুদ্ধে যখন তারা কথা বলছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারার মধ্যে ইরশাদ করলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি যে কালাম আমার হাবিবের উপর, আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, সেই বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যেটা কোনো মানুষের বানানো কথা হতে পারে, তো তোমাদের উদ্দেশ্যে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোমরা পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে এই গোটা কোরআন বানানোর দরকার নাই, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে আনো। বলেন, আল্লাহ তাআলার এই ওপেন চ্যালেঞ্জ 1450 বছর আগে দেওয়া হয়েছে। এই ওপেন চ্যালেঞ্জের মোকাবেলা করার কোন শক্তি পৃথিবীর বুকে আজও পর্যন্ত তৈরি হয়েছে? হতে পারে? কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র, কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। ইরাকের প্রখ্যাত যে ঐতিহাসিক গ্রন্থাগার বাইতুল হিকমা, এই বাইতুল হিকমা গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছিলেন খলিফা হারুনুর রশিদ। আচ্ছা, আপনারা একটু সত্যি সত্যি বলেন, আপনাদের কি কথা শুনতে কষ্ট হচ্ছে? আমি কি কথাটা চালায় যাব? খলিফা হারুনুর রশিদ, একটু ইতিহাস শুনেন অল্প। খলিফা হারুনুর রশিদ তিনি বাইতুল হিকমা গ্রন্থাগার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল মুসলমানদের যে জ্ঞান সভ্যতা সেটা সমৃদ্ধ হবে। এই বাইতুল হিকমা গ্রন্থাগারের তত্ত্বাবধানে লক্ষ লক্ষ গ্রন্থ প্রণীত হয়েছে। ভিনদেশী বিভিন্ন গ্রন্থ আরবি ভাষায় অনুদিত হয়েছে। মুসলমানদের জ্ঞান সভ্যতা সমৃদ্ধ হয়েছে। ইরাকের মধ্যে 656 হিজরি সনে আক্রমণ করলো তাতারিরা, হালাকু খান সে আক্রমণ করলো। আক্রমণ করার পরে লাখো লাখো মুসলমানকে সে মেরে ফেললো। তৎকালীন খলিফা ছিল খলিফা মুতাসিম বিল্লাহ, তাকেও সে হত্যা করলো, মেরে ফেললো। শেষমেশ চিন্তা করলো মুসলমান জাতিকে তো মারলাম, কিন্তু মুসলমানের যে মুক্তির সনদ
কোরআন হাদিসের ইলম, সেটাকে যদি শেষ না করি তাহলে তো চূড়ান্ত সাফল্য আসবে না। সে মুসলমানদের যে গ্রন্থাগার বাইতুল হিকমা, এই গ্রন্থাগার সবগুলো গ্রন্থকে সে বিনষ্ট করে দিল, সবগুলো গ্রন্থকে সে দজলা নদীর যে পানি আছে এই পানির মধ্যে সে ভাসিয়ে দিল। সেদিন দজলা নদীর পানি কালো কুচকুচে হয়ে গিয়েছিল, দজলা নদীর পানির মধ্যে কিতাবের স্তূপ তৈরি হয়ে গিয়েছিল। সে মনে করেছিল কোরআনের সকল জ্ঞানকে, কোরআনের সকল কিতাবকে যদি মিটিয়ে দেওয়া হয়, যদি ধ্বংস করে দেওয়া হয়, এর মাধ্যমে হয়তো কোরআনকে শেষ করা যাবে। ও দোস্ত, যে কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, সেই কোরআনকে ধ্বংস করা, সেই কোরআনকে মিটিয়ে দেওয়ার কোন শক্তি আসমানের নিচে জমিনের উপরে তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত তৈরি হতে পারে না। কিভাবে সম্ভব? কোরআনকে মিটিয়ে দেওয়া কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি গ্রহণ করেছি। যে কোরআন হেফাজত আল্লাহ তাআলা করবেন, সেই কোরআন কেউ মিটিয়ে দিতে পারবে। আমি আপনাদের সামনে একটা পরিসংখ্যান রাখি। আমাদের বাংলাদেশ বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে ছোট্ট একটা দেশ। এই ছোট্ট একটা দেশের মধ্যে গত এক বছরে কতজন হাফেজ হয়েছে আপনারা শুনে অবাক হবেন। গত এক বছর বাংলাদেশে অনেকগুলো কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে। এর মধ্যে সবচেয়ে বড় যে শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক। এই বেফাকের অধীনে, বেফাকের যে বোর্ড পরীক্ষা, গত বছর যারা হাফেজ হয়েছে, এরকম হাফেজ গত বছরের বোর্ড পরীক্ষায় ৩৫,০০০ হাফেজ কোরআন অংশগ্রহণ করছে। একটা বোর্ডে যদি ৩৫,০০০ হয়, এর বাইরে, এই বোর্ডের বাইরে আরো বোর্ড আছে। সব মিলিয়ে বলতে হয় এক বছরে কমপক্ষে আমাদের এক বাংলাদেশে ৫০,০০০-এর উপরে হাফেজ কোরআন তৈরি হয়েছে। কোরআন তো আল্লাহ তাআলা হাফেজ কোরআনদের সিনার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। সেই কোরআনকে মিটিয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখে, বলতে হয় তোমরা দিবা স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। কোরআনকে মিটিয়ে দেওয়ার প্রথম ধাপ, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রথম ধাপ হলো সরাসরি কোরআনকে মিটিয়ে দেওয়া। এই ধাপে তারা ব্যর্থ হল। দ্বিতীয় ধাপ যেটা তারা গ্রহণ করলো, আমার কথা মনোযোগের সাথে শুনেন, আমি কথা আস্তে আস্তে কিন্তু ফিনিশিং দিকে চলে যাচ্ছে। দ্বিতীয় ধাপ, তাদের ষড়যন্ত্রের দ্বিতীয় ধাপ, যারা কোরআনের ধারক বাহক, হাফেজে কোরআন যারা, আলেম ওলামা যারা, তাদেরকে হত্যার মাধ্যমে, তাদেরকে শেষ করে দেওয়ার মাধ্যমে কোরআনের এই ইলমকে দুনিয়া থেকে তারা মিটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছে। একবার না, দুইবার না, বারবার দেখেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 11 হিজরি সনে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হল। ইয়ামামার যুদ্ধ ছিল কাদের বিরুদ্ধে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির ওয়াফাত হয়ে গেল, মুসাইলামাতুল কাজ্জাব নবীজির জীবদ্দশার শেষ মুহূর্তেই সে দাবি করে বসলো আল্লাহর নবী নাকি শেষ নবী না, নবীর পরে নাকি আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। আসতে বললেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর বুকে কোন নবী আসবে? মুসাইলামাতুল কাজ্জাব এই দাবি করে। এই দাবি করার লোক এখনো আমাদের দেশে আছে না নাই? এদের নাম কি? বলেন নাম কি? কাদিয়ানীরা। জোরে বলেন। দুঃখজনক কথা, বড় কষ্টের কথা বলতে হয়। আজকে স্বাধীনতার পরে 5টা দশক চলে গেল, 5 দশক অতিক্রান্ত হয়ে গেল। বাংলাদেশে এত বড় বড় উলামায়ে কেরাম বারবার তারা আবেদন জানালেন, দাবি জানালেন, আহ্বান জানালেন, কোনোভাবে তারা মানল না। আমাদের পরিষ্কার কথা, কাদিয়ানীরা এই দেশে থাকতে পারে দেশের নাগরিক হিসাবে,
কিন্তু তাদের ধর্ম পরিচয় মুসলমান এটা তারা ব্যবহার করতে পারবে না। তাদের ধর্ম পরিচয় লিখতে হবে তারা কাদিয়ানি। মুসলমান কাদিয়ানীদের ষড়যন্ত্রের ধাপগুলো, কাদিয়ানীরা তাদের উপাসনালয়গুলো মসজিদ নামে অভিহিত করে। কাদিয়ানীদের যে গোরস্থান সেটা মুসলমানদের গোরস্থানকে তারা ব্যবহার করে। আমাদের পরিষ্কার কথা, কাদিয়ানীরা এদেশে থাকবে। হিন্দুরা যেরকম হিন্দু ধর্ম পরিচয়ে থাকে, খ্রিস্টানরা যেরকম খ্রিস্টান ধর্ম পরিচয়ে থাকে, অন্যান্য ধর্মাবলম্বীরা যেরকম নিজ নিজ ধর্ম পরিচয়ে থাকে, কাদিয়ানীরাও তাদের ধর্ম পরিচয় কাদিয়ানী পরিচয় নিয়ে থাকবে। মুসলমান ধর্ম পরিচয় নিয়ে এদেশে তারা থাকতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি গত বছরও ফেসিস্ট সরকারের আমলে পঞ্চগড়ে কাদিয়ানীদের বার্ষিক সালানা জলসা আয়োজনের তারা চেষ্টা করেছিল। সেটার প্রতিবাদ করেছিলেন তাওহীদি জনতারা। যারা প্রতিবাদ করলেন উল্টো তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। আমরা এখনো দেখতে পাচ্ছি সেই মামলার বেগ এখনো তাওহীদি জনতাকে পোহাতে হচ্ছে। বড় দুঃখের কথা বলতে হয়, বড় পরিষ্কার ভাবে বলতে হয়, এই কাদিয়ানীদেরকে আমাদের বাংলাদেশে কাদিয়ানী পরিচয়ে থাকতে পারে, মুসলমান পরিচয়ে তাদেরকে থাকতে দেওয়া হবে না। অবিলম্বে অবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম ইয়ামামার যুদ্ধের কথা। ইয়ামামার যুদ্ধের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব সে দাবি করলো যে সে নাকি আল্লাহ তাআলা নবীজির পরে নাকি তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের এক বড় জামাতকে প্রেরণ করলেন। যে জামাতের মধ্যে অনেক বড় বড় সাহাবী ছিলেন, হাফিজে কোরআনরা ছিলেন। এই সাহাবীরা সকলে সেই যুদ্ধের মধ্যে সরাসরি ঝাঁপিয়ে পড়লেন। ওই যুদ্ধের মধ্যে তীব্র লড়াই হলো। 1200 সাহাবী তারা শাহাদাত বরণ করলেন, যাদের মধ্যে 70 জন হাফেজে কোরআনকেও তারা বেছে বেছে হত্যা করেছিল, শহীদ করেছিল। তারা মনে করেছিল 70 জন হাফেজে কোরআন সাহাবীকে যদি মেরে ফেলা যায় হয়তো কোরআনকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়া যাবে। অদস্ত তারা যে দিবা স্বপ্ন দেখেছে তাদের স্বপ্ন যে কখনো বাস্তবায়িত হবে না। ইতিহাস প্রমাণ করে দিয়েছে আল্লাহর কোরআনের হাফেজদেরকে একজন না, দুইজন না, শত শত, হাজার হাজার, লাখো লাখো হাফেজে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। এই স্বপ্ন আরো অনেকেই দেখেছে। এই স্বপ্ন দেখেছিল ব্রিটিশরা। ব্রিটিশরা কখন দেখলো? ইতিহাস তো অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি। 1857 সালে সিপাহী বিপ্লব হলো আমাদের এই গোটা পাক ভারত উপমহাদেশ। এই বাচ্চারা তোমরা বাচ্চারা খুব খুশি, খুশি হওয়া স্বাভাবিক। আমরাও যখন ছোটবেলায় ওয়াজ মাহফিল শুনতে যেতাম আনন্দ লাগতো। ছোট মানুষ তো সব বুঝে না, কিন্তু বাচ্চারা একটু একটু। সবাই বলেন আল্লাহু আকবার। আমি কি কথা শেষ করব? দেখেন যে কথা শুনেন, 1857 সন, বলেন কত সন? সিপাহী বিপ্লব হলো। সিপাহী বিপ্লব কি? আমাদের যে পাক ভারত উপমহাদেশ, গোটা উপমহাদেশটা ছিল ব্রিটিশদের অধীনে। ব্রিটিশরা আমাদেরকে শাসন করছিল। ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লব অনুষ্ঠিত হলো 1857 সনে। সিপাহী বিপ্লবে নেতৃত্ব দিলেন উলামায়ে কেরাম। সিপাহী বিপ্লব চূড়ান্ত সাফল্যের দ্বার পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু কিছু দালালদের কারণে সিপাহী বিপ্লব চূড়ান্ত সাফল্য লাভ করলো না। সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পরে লক্ষ লক্ষ আলেমদেরকে ব্রিটিশরা প্রকাশ্যে জবাই করেছিল। দিল্লির শেরশাহী গ্র্যান্ড ট্রাঙ্ক যে রোড, এই রোডের এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমদের লাশ ঝুলে নাই। তারা মনে করেছিল লক্ষ লক্ষ আলেমকে যদি মেরে ফেলা হয় তাহলে হয়তো এই দেশ থেকে, এই দেশের মাটি থেকে, এই দেশের মানুষের মন থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে। কিন্তু পরিষ্কারভাবে ইতিহাস প্রমাণ করেছে লক্ষ লক্ষ আলেমকে মারা যাবে, কিন্তু এই দেশের মাটি থেকে কোরআনের অস্তিত্বকে কখনোই মিটিয়ে দেওয়া সম্ভব হবে না।
স্বপ্ন দেখেছিল আরো অনেকেও কাছাকাছি সময়ে 2013 সনের 5 মেও একদল স্বপ্ন দেখেছিল। আসতে বললেন ঠিক? আপনারা সেই ইতিহাস আপনাদের মনে আছে কিনা? আজকে যখন আমি এসেছি শাপলা চত্বরের সামনে দিয়ে আসছিলাম, আমি আর এই যে আমার আগে বয়ান করলেন হযরত মাওলানা মুফতি জায়েদ বিন আমানুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুহুম, আমরা দুজন একসাথে আসছি। শাপলা চত্বরের সামনে দিয়ে যখন গেলাম, আমরা স্মৃতিচারণ করছিলাম সেই রাতের ভয়াবহতার কথা। লক্ষ লক্ষ মানুষ তারা সেদিন সেখানে একত্রিত হয়েছিলেন, কোনো কারো কাছ থেকে দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়। সবার একটাই মাত্র চাহিদা ছিল, একটাই মাত্র চাওয়া ছিল, একটাই মাত্র চাওয়া ছিল আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সকল নাস্তিক মুরতাদ ব্লগাররা বিশুদ্ধগার করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন, সর্বোচ্চ শাস্তির আইন, ফাঁসি কার্যকর করতে হবে। শুধুমাত্র এই দাবি নিয়ে তারা একত্রিত হয়েছিল। সেদিন সেই শাপলা চত্বরে লক্ষ লক্ষ আলেম ওলামা ছিলেন, হাফেজে কোরআনরা ছিলেন, মসজিদের ইমামরা ছিলেন, মাদ্রাসার ছাত্ররা ছিলেন, তাওহীদি জনতা ছিল। তাদের উপরে রাত যখন গভীর হলো, সকল বাতি অফ করে দিয়ে, আপনারা জানেন কিনা সেই ইতিহাস, 1.5 লক্ষাধিক রাউন্ড গোলা বারুদ সেই রাত্রে নিক্ষেপ করা হলো। শত শত মানুষকে শহীদ করা হলো, হাজার হাজার মানুষকে আহত করা হলো। সকালবেলা দেশের প্রধান তিনি বললেন, শাপলা চত্বরে কেউ মারা যায় নাই, শাপলা চত্বরে নাকি রং মেখে আমরা শুয়েছিলাম। আমাদের পরিষ্কার কথা, পরিষ্কার কথা, ফ্যাসিস্ট সরকার অনেক রকমের অনেক কিছু অনেকের বিরুদ্ধে করেছে, কিন্তু তার গোটা নির্যাতনের ইতিহাসকে যদি এক শাপলা চত্বরের সাথে মিলানো হয়, ওই এক রাত্রের নির্যাতনের বরাবর কখনো অন্য কোনো নির্যাতন হতে পারে না। আমরা পরিষ্কার দাবি জানাই, সব জায়গায় গোটা দেশে দাবি জানিয়ে আসছি। ফ্যাসিস্ট সরকারের অন্যান্য বিচার কি হবে না হবে জানি না, কিন্তু বাংলার জমিনে তাওহীদি জনতার বিরুদ্ধে শাপলা চত্বরের ওই গভীর রাতে যেই নরকীয় হত্যাকাণ্ড সংঘটিত করেছিল তারা, সেটার বিচার বাংলার জমিনে বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, স্বৈরাচার আর নয়। মুহতারাম হাজরিন, রাত অনেক গভীর হয়েছে, আমি কথা আর বেশি লম্বা করব না। বলছিলাম, হ্যাঁ আওয়াজ না দিই, বলছিলাম কোরআনের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের প্রথম ধাপ ছিল, দেখি আপনারা কতটুকু মনোযোগের সাথে আমার কথার উত্তর দিতে পারেন। কোরআনের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের প্রথম ধাপ কোরআনকে সরাসরি মিটিয়ে দেওয়া। তাদের 2 নম্বর ধাপ ছিল কোরআনের আলেম ওলামা যারা তাদেরকে শেষ করে দেওয়া। 3 নম্বর ধাপ যেটা বর্তমানে চলমান আছে, সবচেয়ে ভয়ঙ্কর যে ধাপ, এই প্রথম 2 ধাপে যখন তারা ব্যর্থ হয়ে গেল, তারা চিন্তা করলো সর্বশেষ তৃতীয় একটা ধাপ তারা অবলম্বন করার চিন্তা করলো। আলেম ওলামা যারা যারা কোরআনের সহি কথা বলেন, কোরআনের সঠিক দিক নির্দেশনাগুলো দেন, তাদের বিষয়ে মানুষের মনের মধ্যে অনাস্থা তৈরি করা, নিজেরা কোরআনের বিরুদ্ধে নানা রকম বাতিল কথাবার্তা, কোরআনের বিরুদ্ধে মন গড়া কথা, কোরআনের নামে শরীয়তের নামে মন গড়া নানা রকম কথা বলা শুরু করলো। নতুন নতুন ফিতনা যুগে যুগে তৈরি হলো। একে একে দেখা গেল, হঠাৎ দেখে গেল কাদিয়ানীদের ফিতনা, নতুন আরেক ফিতনা তৈরি হলো হিজবুত তাওহীদের ফিতনা, নতুন নতুন যুগে যুগে একের পর এক ফিতনা তৈরি হতে লাগলো। সর্বশেষ নতুন এক ফিতনা আসলো, সাদপন্থীদের ফিতনা। তারা দাবি করে কি, দেখেন কি অবাক করা ব্যাপার, যে আলেম ওলামার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। আলেমরা হলেন নবীগণের ওয়ারিস, নবীরা কোনো স্বর্ণ রূপা রেখে যান নাই, নবীরা রেখে গিয়েছেন ইলমের মিরাস,
আর এই ইলমের মিরাস আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন তাদের ব্যাপারে নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো তারাই যারা কোরআন নিজে শিখে অন্য মানুষকে শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। এই যে কোরআনের ইলম যুগে যুগে একদল আলেমরা চলে যাবেন, তাদের পরে তাদের স্থলাভিষিক্ত হবে আরেক দল আলেম, যারা এসে ভ্রান্তিকর কথাবার্তা যারা বলবে তাদের সকল ভ্রান্তিকে তারা রোধ করবেন, অপব্যাখ্যাকে তারা রোধ করবেন। কাদিয়ানীদের অপব্যাখ্যার বিরুদ্ধে তারা কথা বলবেন, সাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলবেন, হিজবুল তাওহীদের বিরুদ্ধে কথা বলবেন। যারা এই কোরআনের সঠিক ব্যাখ্যাগুলোর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে তাদের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম যুগে যুগে মুখ খুলবেন। হক্কানি উলামায়ে কেরামের বৈশিষ্ট্য হলো এই, আলেম উলামারা যখন এই অবস্থানগুলো গ্রহণ করলো, বাতিলরা চিন্তা করলো কি করা যায়। আলেম উলামার দিলের মধ্যে, আলেম উলামার বিষয়ে মানুষের, সাধারণ মানুষের অন্তরে যে আস্থা, এটাকে নষ্ট করার জন্য তারা চক্রান্ত নানাভাবে শুরু করলো। সর্বশেষ এই এক চক্রান্ত সাআদপন্থীদের চক্রান্ত। কত দুঃখজনক কথা, গোটা দেশের সকল আলেম উলামা একদিকে, কিন্তু গুটি কয়েকজন আলেম, যাদেরকে আলেমও বলা যায় না, কারণ তারা যে সকল প্রতিষ্ঠান থেকে ফারেগ হয়েছেন বলে দাবি করছে, ওই সকল প্রতিষ্ঠান বলছে আমরা তাদের সনদ কেটে দিচ্ছি, আমরা তার সার্টিফিকেট কেটে দিচ্ছি, বাতিল ঘোষণা করছি। কিভাবে আলেম হয়? এই যে সাআদপন্থী যে সকল ভাইরা, তাদের সাথে আমাদের কোনো দূরত্ব ছিল না, একসাথে আমরা এক দস্তরখানে খেয়েছি, একসাথে বুকে বুক লাগিয়েছি। কিন্তু দুঃখজনক কথা হলো তারা যেভাবে দেশের প্রত্যেকটা অঞ্চলের শীর্ষ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকার পরও আলেমদের বিরুদ্ধে অবস্থান তৈরি করলেন, আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ লালন করলেন। পরিষ্কার ভাষায় বলতে হয়, আলেম উলামার প্রতি যে বিদ্বেষ লালন করে তারা কখনোই সঠিক পথ পর্যন্ত বসতে পারে, সঠিক পথ পর্যন্ত বসতে পারবে না। এই জন্য 3 উপায়ে আমি কথা সমাপ্তির দিকে যাব, শুরুর থেকে কথা টেনে আনি, আমাদের করণীয়টা বলে কথা শেষ করব। আপনারা আমার কথার এবার উত্তর দিয়ে আপনাদের মূল পরীক্ষা বলেন, আমার আপনার জীবনে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, আমার আপনার জীবনে সবচেয়ে বড় শত্রু, আমার আপনার জীবনে শয়তানের শত্রুতা থেকে বাঁচার জন্য মুক্তির সনদ কয়টা? কোরআন হাদিস। এই কোরআন হাদিসকে আমাদের থেকে দূরে রাখার জন্য কয় উপায়ে ষড়যন্ত্র করেছে? 3 উপায়। 1 নম্বর, সরাসরি কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। 2 নম্বর ধাপ, তারা চেষ্টা করেছে কোরআনের আলেম যারা, আলেমদেরকে শেষ করে দেওয়া। 3 নম্বর ধাপ, তারা চেষ্টা করেছে আলেম ওলামার বিরুদ্ধে অনাস্থা তৈরি করা। এই 3 ধাপে তারা যুগে যুগে চেষ্টা করছে। আমার আপনার করণীয় কি? এই করণীয়র কথাটা বলে আমি আমার কথা শেষ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার আপনার করণীয় কি? ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ মুআজামে কাবীরের মধ্যে ওনার এই বর্ণনা এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআ, তুমি হয়তো নিজে আলেম হবে, আও মুতাআল্লিমা, অথবা আলেমের ছাত্র হবে, আও মুস্তামিআ, অথবা মধ্যে মধ্যে আলেমের কাছ থেকে গিয়ে গিয়ে ইলম শোনার চেষ্টা করবে। মসজিদের মধ্যে, তালিমের হালকার মধ্যে, মাহফিলগুলোর মধ্যে, বিভিন্ন জায়গায় আলেমদের মজলিসে গিয়ে গিয়ে ইলম শোনার চেষ্টা করবে, দ্বীনের জ্ঞানগুলো আহরণের চেষ্টা করবে। এর বাহিরে ওয়ালা তাকুনির রাবি', এর বাহিরে অন্য কোনো উপায় অবলম্বন করবে না। অন্য কোনো উপায় বলতে অর্থাৎ আলেমদের প্রতি বিদ্বেষী হওয়া, আলেমদেরকে দেখতে না পারা, আলেমের সহযোগী না হওয়া, আলেমের পাশে না থাকা, আলেম যেই পথের দিকে আহ্বান করে সেই পথকে সঠিক বলে মনে না করা,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পরিষ্কার বলে দিচ্ছেন, শোনো, হয়তো নিজে আলেম হবে, নয়তো তুমি আলেমের ছাত্র হবে, নয়তো আলেমের কাছ থেকে মধ্যে মধ্যে গিয়ে ইলম শোনার চেষ্টা করবে। এর বাহিরে যদি অন্য কোনো পথ অবলম্বন করো, ফাতাহলিকা, তাহলে তুমি চূড়ান্ত ধ্বংসের দিকে চলে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না। আমি আপনাদের কাছে যে অনুরোধ রাখতে চাই, আজকে আমরা কানজুল উলুম বাগেশপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসায়, আপনাদের কাছে আমার অনুরোধ, এই মাদ্রাসা আরো আপনার আশপাশে যত দ্বীনি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মুরব্বীরা হযরত হাফিজ হুজুরকে দেখেছেন, হযরত হাফিজ হুজুর বলতেন, এই যে শেষ জমানা, এই জমানায় কওমি মাদ্রাসাগুলো হলো হযরত নূহ আলাইহিস সালামের যুগের কিস্তির মতো, নৌকার মতো। নূহ আলাইহিস সালামের যুগে মানুষ যেরকম বাঁচার জন্য সবাই ওই কিস্তির মধ্যে উঠেছিল, এই জমানায় কওমি মাদ্রাসা হলো মানুষের দ্বীন হেফাজতের বড় একটা মাধ্যম। এই কওমি মাদ্রাসাগুলোর সাথে আমরা আমাদের মেয়েদেরকে সম্পৃক্ত করব মেধা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাদের কাছে আমার দাবি, আপনাদের কাছে আমার অনুরোধ, এই বছর এখান থেকে কয়জন হাফেজ আছে? আপনারা কেউ এখান থেকে মজলিস দোয়া শেষ না করে যাবেন না, আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপ্যায়ন নিয়ে যায়। কথা আমি তো শেষ করে দিচ্ছি। মাশাআল্লাহ, এই বছর এই মাদ্রাসা থেকে 7 জন হাফেজে কোরআন, তাদের মাথায় মাগরিবের পরে তারা পাগড়ি গ্রহণ করেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। এই যে 7 জন হাফেজে কোরআন আপনাদের এই প্রতিষ্ঠান থেকে হলো, এটা কি শুধু এই প্রতিষ্ঠানের যিনি মুহতামিম, মাদ্রাসার দায়িত্বশীল ওস্তাদ, ওনাদের অর্জন? আমি তো মনে করি আপনাদের সকলের অর্জন, পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে যে দাবি জানাই, এই প্রতিষ্ঠানগুলোকে কলিজা দিয়ে ভালোবাসেন, যতদূর পারেন, আপনার সামর্থ্য যতটুকু আছে, আপনার তৌফিক যতটুকু আছে, সব সময় আপনি টাকা দিতে পারবেন এমন না। আপনার প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান, প্রতিষ্ঠানের বিপদে আপদে প্রয়োজনে সুখে দুঃখে আপনার প্রতিষ্ঠানের পাশে থাকেন। মনে রাখবেন, কবরে সকলেরই চলে যেতে হবে, কবরে চলেই যাব, সর্বশেষ বাঁচার জন্য সদকায়ে জারিয়া কিছু তো পুঁজি রেখে যাওয়া দরকার। এই পুঁজি, এই মাদ্রাসাগুলো, এই পুঁজি, এই মাদ্রাসার মধ্যে আপনার রেখে যাওয়া যে সম্বল, এই মাদ্রাসার মধ্যে আপনার রেখে যাওয়া যে আমানত, এটাই আপনার কবরের পুঁজি হবে। এই জন্য আমি আপনাদের কাছে প্রথম দাবি জানালাম, এই মাদ্রাসাগুলোর খেদমতের মধ্যে সর্বোচ্চ অংশগ্রহণ করেন। দ্বিতীয় দাবি হলো, আপনারা যারা স্বাভাবিক নিয়মে দ্বীনি পড়াশোনা করতে পারেন না, আমি দেখতেছি আমার সামনে বেশিরভাগই যুবক ভাইরা, যারা হয়তো স্বাভাবিক নিয়মে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারেননি, আপনাদেরকে আমি একটা মাসালা বলি। আমি তো জুমার নামাজ পড়াই ঢাকার মোহাম্মদপুরে। আমার এক মুসল্লি, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আপনি তাশাহুদটা পারেন? উনি বলল যে তাশাহুদ আবার কি? কত দুঃখজনক কথা! যদি কোনো ব্যক্তি তাশাহুদ না পারে, শেখার চেষ্টাও না করে, তার নামাজ হবে কিভাবে? একজনের সূরা ফাতিহা পারে না, সূরা ফাতিহা শেখারও চেষ্টা করে না, তার নামাজ দিতে হবে না। আরেকজনে হচ্ছে সূরা ফাতিহা পারে না কিন্তু শেখার চেষ্টা করছে, ওই চেষ্টার উসিলায় আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে নিতে পারে। আপনাদের কাছে আমার দ্বিতীয় যে অনুরোধ, যুবক ভাইয়েরা সবাই একটু 2টা হাত তোলেন তো, সবাই 2টা হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। এই 2টা হাত তুলে রাখবেন। আমি একটা ওয়াদা করাইতে চাই আপনাদের কাছ থেকে। কষ্ট হইতেছে? ওয়াদাটা হলো, প্রত্যেকে নিজের কোরআন সহি করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শরীয়তের যতটুকু ইলম একজন মুসলমান অর্জন না করলে তার আমল ইবাদত সহি হয় না, এগুলো শিখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন।